আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে শুক্রবার ভিডিওটা আমার ছাড়তে দেরি হয়ে গেল, ক্ষমা চেয়ে নিচ্ছি। এমনিতেই একটু শুক্রবারে কাজ বেশি থাকে। তো এটা তাল দেখতেই পাচ্ছেন। তা তালের যে প্রথম যে রসটা আমি গ্রেটারে গ্রেট করে যে ভারী রসটা ওটা আমি আগেই বের করে নিয়েছি। নেওয়ার পরে যে বিচিটার যে অবশিষ্ট যে রসটুকু থাকে সেটা আবার আমি পানি দিয়ে পাতলা করে বের করে নিলাম। কারণ টাকা দিয়ে কেনা জিনিস নষ্ট তো করা যাবে না, তাই না? 2টা তাল আমি 200 টাকা দিয়ে কিনেছি, একটা 100 টাকা করে। তো এই যে এরকম হয়েছে পাতলা। তো এটা আমি জাল দিয়ে এটা ভারী করব। এটা এইভাবে শুধু চিনি দিয়ে আমি জাল দিব। আসলে এটা যে চাইলে এরকমও একটু বলক তুলেই নামানো যায়, তা আমি একটু ভারী করে নিব, কারণ এটার সাথে আবার আমি দুধ মেশাবো। তো দুধ দিলে আবার এটা পাতলা হয়ে যাবে। তো যেহেতু এটা আমি লাচ্ছি করব, তো একটু ভারী, এই যে এইভাবে থকথকে হয়ে আসলে আমি নামিয়ে নিলাম। এটাতে যে কোনো দুধ দেওয়া যেতে পারে, তা আমি ইউএসটি মিল্ক দিব, তাই দুধটা এটাতে আর আলাদাভাবে দিলাম না, বা দুধটা আমি আলাদাভাবে জালও করে নিলাম না। আপনারা চাইলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। এটা যে কতটা সুস্বাদু এটা আমি এর আগেও একটা ভিডিওতে দেখিয়েছি, গত বছরের যে আমার তালের রসটা ছিল সেটা দিয়ে। তো এটা আপনারা নিজেরাই খেলে বুঝতে পারবেন যে কেনা যে আমরা লাচ্ছিটা খাই, ইনশাল্লাহ সেটার থেকে 100-তে 100 এটা তো অবশ্যই টেস্টি, কিন্তু 1000 গুণ বেশি টেস্টফুল হবে এটা। তো এটা আমি ডিপে সংরক্ষণ করব। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং যদি ট্রাই করেন আমি বলবো যে ইনশাল্লাহ আপনারা এটা খেয়েই বলতে পারবেন যে আসলে এটা আসলেই মজা। বিশেষ করে যারা তাল প্রেমী বা তাল পছন্দ করে তারা খেলেই বুঝতে পারবে। আসলে সবাই তো পিঠা পায়েস আমরা তো খাই, তো এটা একটু ইউনিক এবং আনকমন একটা রেসিপি, এবং অবশ্যই হেলদি তো বটে, এবং খুব ঝটপট হয়ে যায়। আর আমি যে ভারী রসটা আগে বের করে নিয়েছি সেটাও আমি ইনশাল্লাহ আর এক পর্বে দেখাবো। তো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।